শিউলি ফুলের গন্ধেতে আকুল, ফুলের বরণ গৌরী আসে আশার চুরি গাড়িতে। আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে। আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। ষষ্ঠীতে হয় বোধনুমার, সপ্তমী স্নান হয় পাতায়, অষ্টমীতে অঞ্জলি, আর নবমী যায় রাত জাগায়। সাজলো সখী আজলো সকল লাল সাদা রং শাড়িতে। আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে। আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। দশমী লাগিলে শুরু চিত্তে উচাটন, পরাণের গৌরী আমার থাকবে আর কতক্ষণ। বিষাদের মূল ছুঁয়ে নীল আকাশ শরতের, বলে যায় আসছে বছর আবার হবে ফের। আর কটা দিন থাকলো মা বাংলা জোড়া বাড়িতে। আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। এইলো গিরি শোনলো খবর, কইলো নারদ মুনিতে। আইলো আমার প্রাণ লো আবার আইলো মা বাড়িতে। 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 যাই দেখিতে প্রাণ লো এবার রইলো মা বাড়িতে। এবারের গানটি দুর্গাপুজোর সময় বাঙালি সমাজে একটি আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। দেবী দুর্গার আগমনকে কন্যার বাপের বাড়ি ফেরা হিসেবে দেখা হয়, যা পারিবারিক সম্পর্কের গভীরতা, আবেগ ও মিলনের বার্তা পৌঁছে দেয়। সিঙ্গার শব্দে মর্তলোকে ঢাক বাজতে শুরু করে, যা উৎসবের সূচনা নির্দেশ করে। এবারে নিবেদন বলদে চড়িয়া আসিবে সিঙ্গায় দিলা হাঁক। বলদে চড়িয়া আসিবে সিংগায় দিলা হাঁক। আরে সিংহা শুনি মর্তেতে বাজিয়া উঠল ঢাক। শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। ভবের ভবানী আমার ভবন করিল আলো। গৌরী এলো দেখে জানো, গৌরী এলো দেখে জানো। ওটা কি সিংহের উপর ঐচ্ছাসুরি, ওটা কি
অনেক অনেক শুভেচ্ছা। ছোটরা তোমরা ভেতরে চলে এসো। এবার মঞ্চে ডেকে নেব বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী জ্ঞান প্রকাশ ঘোষের সুযোগ্য পুত্র শ্রী মল্লার ঘোষ মহাশয় এবং ওনার সুযোগ্য স্ত্রী মাননীয়া শ্রীমতী মল্লিকা ঘোষ মহাশয়া, দুজনকেই মঞ্চে ডাকছি। এবার শিল্পী সুদর্শন খাটুয়া এবং সোমনাথ শীল সকলকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের এই 52তম বর্ষে সোমনাথ শীল, দিব্যেন্দু মণ্ডল, ভোলানাথ মণ্ডল মঞ্চে এই মুহূর্তে রয়েছেন। সুদর্শন খাটুয়া শিল্পী 52তম দুর্গোৎসবের প্যান্ডেল বানাবেন, বানিয়ে তাক লাগিয়ে দেবেন। আবার সেই নতুন আরেকটি পালক সংযোজন হবে যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পুজোয়। সুদর্শন খাটুয়া, ভোলানাথ মণ্ডল, আর মঞ্চে উপস্থিত রয়েছেন পণ্ডিত মল্লার ঘোষ মহাশয়, রয়েছেন সোমনাথ শীল মহাশয়, মৌমিতা সাহা, সোমা মোদক, জ্যোৎস্না সাহা। তোমরা একটু ভেতরে চলে এসো আমাদের অতিথিদের বরণ করার জন্য। প্রথমে বিশিষ্ট সঙ্গীত শিল্পী মাননীয় শ্রী মল্লার ঘোষ মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে, ওনাকে উত্তরীয় পরিয়ে। যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে ভালোবাসা এবং শুভেচ্ছার স্মারক ওনার হাতে তুলে দেওয়া হলো। এবার উত্তরীয় নিয়ে এসো। এবার ওনার যোগ্য সহধর্মিণী মাননীয়া শ্রীমতী মল্লিকা ঘোষ মহাশয়াকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। সুন্দর মুহূর্তটি, এত কম করতালি পেলাম কেন? স্মারক ওনার হাতে তুলে দেওয়া হলো। সোমনাথ শীলকে এবার বরণ করে নেওয়ার পালা। উত্তরীয় পরিয়ে ভালোবাসা এবং শুভেচ্ছার স্মারক ওনার হাতে তুলে দেওয়া হলো। এবার আমরা বরণ করে নেব শ্রী দিব্যেন্দু মণ্ডল মহাশয়কে। ওনাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন, ওনার হাতে শুভেচ্ছার স্মারক তুলে দিচ্ছেন। সুন্দর মুহূর্তটি। এবার বরণ করে নেওয়ার পালা শ্রী সুদর্শন খাটুয়া মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের একজন সদস্যা। উত্তরীয় পরিয়ে ওনার হাতে ভালোবাসা শুভেচ্ছার স্মারক তুলে দেওয়া হলো। শিল্পী ভোলানাথ মণ্ডল, ওনাকে উত্তরীয় পরিয়ে ওনার হাতে ভালোবাসা এবং শুভেচ্ছার স্মারক যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে তুলে দেওয়া হলো। দাদা, আপনাকে কিছু সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, অনেক অনুষ্ঠান বাকি আছে, কিছু বলার অনুরোধ জানাচ্ছি। আজকে সন্ধ্যার সঞ্চালিকার জন্য একটি বড় করে হাততালি হয়ে যাক। অসাধারণ শব্দতে আমাদের অনুষ্ঠান ভরিয়ে রেখেছেন যাদবপুর অ্যাথলেটিক ক্লাব। আমি যা বলবো আমার মনে হয় আপনাদেরও সেটা প্রাণের কথা। যাদবপুর অ্যাথলেটিক ক্লাব দুর্গাপূজার বিশ্বমঞ্চে আন্তর্জাতিক স্তরের একটি নাম, তাই না? আমার তো তাই মনে হয়। একটা বড় করে হাততালি হয়ে যাক যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের জন্যে। এবং দীপাঞ্জন ভাই এবং তার পুরো টিম, তারা প্রতি বছর আমাদের নতুন করে একটি চমক দিয়ে চলেছেন এবং আমাদের গর্ব, যাদবপুর অঞ্চলের গর্ব, সারা বাংলার গর্ব এই যাদবপুর অ্যাথলেটিক ক্লাবের পুজো।
প্রতি বছর আমি এই দুর্গা মঞ্চে হাজির হতে পেরে মাথা ঠেকিয়ে প্রণাম করি এবং এখানকার যে অনবদ্য যে পরিবেশ, মায়ের আগমনে যে একটি তীর্থক্ষেত্রের রূপ নিয়েছে সেই কথা আমি বিশ্বাস করি। আর আমরা সবাই মিলে আগামী এই মহাপূজার অপেক্ষা করি এবং মাকে আহ্বান জানাই। আবার দেখা হবে পুজোর সময়, আপনাদের সঙ্গে সকলের সঙ্গে দেখা হবে। খুব ভালো থাকুন এবং প্রাণ ভরে আমরা মায়ের পুজো করি, এই প্রার্থনা রেখে গেলাম। নমস্কার, ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ জানাই দাদা আপনাকে। আপনারা যথাস্থানে আপনাদের নিজেদের আসন সংগ্রহ করুন। আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানে চলে যাচ্ছি। একটি বিশেষ ঘোষণা, সোশ্যাল মিডিয়ায় যারা রয়েছেন, বিভিন্ন ইউটিউবাররা যারা আমাদের এই যাদবপুর অ্যাথলেটিক